ম্যানেজমেন্ট ফান্ড একটা করার জন্য, যেটার দ্বারা উনি যেটা বলেন ডিপোজিটর এবং এট দ্য সেম টাইম দরিদ্র জনগোষ্ঠী করোনাতে এই টাকাটা অনেক অনেক এটা এই পুরো টাকাটা সত্যিকার অর্থে বাজেট বা অন্য কোনো কিছুতে নিয়ে এসে এটা পুরো দরিদ্র জনগোষ্ঠীর জন্য লুটের টাকা ম্যানেজমেন্ট আরো অনেকগুলো বিষয় নিয়ে হয়েছে। আপনারা কোশ্চেন করতে পারেন। আপনার কোশ্চেন করার আগে নাম বলবেন এবং আপনার প্রতিষ্ঠানের নামটা বলবেন। আজকের মিটিং এ কিন্তু একটা ফিগার এসেছে, মানে আজকের মিটিং এ নাজমা মুবারক আমাদের ব্যাংকিং সেক্রেটারি, উনি কয়েকটা ফিগার দিয়েছেন। উনি বলেছেন যে সোফার যে অ্যাটাচমেন্ট হয়েছে স্থাবর সম্পত্তি, সেটার পরিমাণ হচ্ছে কোটি টাকায়, আভ্যন্তরীণ হচ্ছে 1,30,758 কোটি 0.7 কোটি টাকা আর কি, 1,30,758.7 কোটি টাকা। আর হচ্ছে মিলিয়ন ডলারে আছে যেটা বৈদেশিক অ্যাটাচমেন্ট হয়েছে। আর অস্থাবর সম্পত্তি যেটা ফ্রিজিং হয়েছে, এইটা অস্থাবর সম্পত্তি হচ্ছে 42,614.27 কোটি টাকা। আর মিলিয়ন ডলারে সেটা হচ্ছে যে 20.78। এগুলো হচ্ছে ফ্রিজিং, বিদেশে হচ্ছে 164, এটা হচ্ছে অ্যাটাচমেন্ট। আর পরে আমি যেটা যে ফিগারটা দিলাম ফ্রিজিং অস্থাবর সম্পত্তি, সেটা হচ্ছে 42,614.27 মিলিয়ন ডলারের, সেটা হচ্ছে 20.78, এটা হচ্ছে বিদেশে। আর আরেকটা আর 42,614.27টা হচ্ছে আরো কয়েকটা ডিসিশন এসেছে, সেটা হচ্ছে যে মাঝারি আকৃতির যারা 200 কোটি টাকা ও তদন্ত কেসের ক্ষেত্রে বিদেশি আইনি সংস্থার মাধ্যমে অর্থ পুনরুদ্ধারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানতে এই ধরনের সম্ভাব্য 125টি কেস চিহ্নিত করা হয়েছে। এ পর্যন্ত 20টি আন্তর্জাতিক আইনি সংস্থা ও লিটিগেশন ফান্ডের নিকট আবেদন পাওয়া গেছে। আন্তর্জাতিক আইনি সংস্থা লিটিগেশন ফান্ড নির্বাচনের মানদণ্ড